নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। একদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন বরাক সফরে এসেছেন, অন্যদিকে একই সময়ে রবিবার বাংলাদেশ চলো অভিযানে উত্তাল হয়ে ওঠে শ্রীভূমি জেলার ভারত বাংলা সীমান্তের সুতারকান্দি এলাকা। সনাতনী ঐক্যমঞ্চের আহ্বানে হাজার হাজার লোক এদিন বর্ডার এলাকায় জমায়েত হয়ে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। তবে এই অভিযান ঘিরে পরিস্থিতি ছিল ব্যাপক উত্তপ্ত। শ্রীভূমি থেকে বার্তালিপির প্রতিনিধি রাতুল দত্ত তার গ্রাউন্ড জিরো রিপোর্টিংয়ে জানিয়েছেন, রবিবার আসাম পুলিশ, সিআরপিএফ সহ বিএসএফের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল ধস্তাধস্তি হয়েছে। এতে বেশ কজন আন্দোলনকারী জখমও হয়েছেন, একজনের পাও ভেঙেছে। এদিন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে উত্তেজনা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এক ভারতীয় সেনা জওয়ানের বিরুদ্ধে মারমুখী হয়ে উঠেছিলেন একাংশ আন্দোলনকারী। এদিন বাংলাদেশ চলো অভিযানকে কেন্দ্র করে সুতারকান্দি সংলগ্ন উলুকান্দিতে এক সভা আয়োজন করা হয়েছিল। সভায় বক্তব্য রাখেন শিলচর শঙ্কর মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানন্দ মহারাজ, শিলচর ভোলানন্দ আশ্রমের ভুবন মহারাজ প্রমুখ। অন্যদিকে কাছাড়ের লক্ষ্মীপুরে অন্য এক অনুষ্ঠানে এসে একাধিকবার আন্দোলনের খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। মোদ্দা কথা, এদিন বাংলাদেশ চলো অভিযানকে মূলত নেতৃত্ব দিয়েছে সংঘ পরিবার। তাদের নেতৃত্বেই সনাতনী ঐক্যমঞ্চ এই আন্দোলনের রূপরেখা সাজিয়েছিল। সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে সংঘ পরিবারের তরফে এই আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। দক্ষিণ আসাম প্রান্ত মিলিয়ে একযোগে এই আন্দোলনের ডাক দেয় সনাতনী ঐক্যমঞ্চ। বরাক উপত্যকার 3 জেলাসহ ডিমা হাসাও থেকেও গাড়ি ভর্তি করে মানুষ জড়ো হন শ্রীভূমিতে। এদিন সকাল 11টায় করিমগঞ্জ কলেজের ময়দান থেকে বিশাল বাইক র্যালি বার করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসকে জঙ্গি নেতা আখ্যা দিয়ে তুমুল স্লোগানবাজি করেন আন্দোলনকারীরা। পরে এই বাইক র্যালি পৌঁছয় উলুকান্দিতে। র্যালি পৌঁছানোর আগেই হাজার হাজার জনতা জমায়েত হয়ে গিয়েছিলেন উলুকান্দি ময়দানে। সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা জানান সাধু সন্ত তথা বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিশিষ্ট নেতারা। এদিকে সভা শেষে সুতারকান্দি বর্ডারে যাওয়ার কথা ঘোষণা করা হয় মাইক যোগে। এতেই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উলুকান্দি থেকে সুতারকান্দি প্রায় 2 কিলোমিটার জায়গা দৌড়ে দৌড়ে ছুটে যেতে শুরু করেন হাজার হাজার আন্দোলনকারী। সুতারকান্দি বর্ডারের অল্প আগেই 2টি ব্যারিকেড বসানো হয়েছিল। প্রথম ব্যারিকেডে দলবল নিয়েছিলেন খোদ শ্রীভূমির পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, আর দ্বিতীয় ব্যারিকেডে কাঁটাতারের বেড়া দিয়ে রয়েছিলেন বিএসএফ জওয়ানেরা। প্রায় 20,000 আন্দোলনকারী ব্যারিকেড ভেঙে বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান। এতে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। ধস্তাধস্তিতে বেশ কজন আন্দোলনকারী জখমও হয়েছেন। পা ভেঙেছে শ্রীকুনার রঞ্জু দাস নামের এক বিজেপি কর্মী। তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বেশ কজন আন্দোলনকারীর হাত পা কেটেছে, নানা সমস্যা হয়েছে। ধস্তাধস্তিতে বেশ কজনকে মাটিতে লুটিয়ে পড়তেও দেখা যায়। আন্দোলন যখন উত্তপ্ত হয়ে রয়েছিল তখন তাতে ঘি ঢালেন এক সেনা জওয়ান। অভিযোগ উঠছে সেই জওয়ান লাঠি উঁচিয়ে আন্দোলনকারীদের মারতে উদ্যত হয়েছিলেন।
এমনকি আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি নাকি অশালীন মন্তব্যও করেছিলেন। এতেই সেই জওয়ানের বিরুদ্ধে দস্তুর মতো মারমুখী হয়ে ওঠে জনতা। পরিস্থিতি অন্য মোড় নিচ্ছে দেখে দ্রুত এসে ওই সেনা জওয়ানকে পেছনে সরিয়ে নেন অন্য সেনা আধিকারিকরা। একসময় সেনাবাহিনীর উদ্দেশ্যে ভিড় থেকে বেশ কয়েকটি ঢিলও ছোড়া হয়। এরপর পরিস্থিতি শান্ত করতে মাইক হাতে নেন হিন্দু রক্ষী দলের নেতা ধীরাজ ভট্টাচার্য। তিনি উত্তেজিত জনতাকে শান্ত করে হনুমান চালিসা পাঠ করতে বলেন। তার অনুরোধে সাড়া দিয়ে আন্দোলনকারীরাও বর্ডার এলাকায় বসে পড়ে শুরু করে হনুমান চালিসা পাঠ করতে। এর কিছু সময় পরই এই অভিযানে জ্যোতি টানা হয় চলো বাংলাদেশ অভিযানে। এদিন সংঘ পরিবারের নেতৃত্বে সনাতনী ঐক্য মঞ্চের ছাতার নিচে প্রায় সবকটি হিন্দুত্ববাদী সংগঠনের লোকজনকে দেখা গেছে বাংলাদেশ চলো অভিযানে। দেখা গেছে শাসক দল বিজেপির নেতা পাতিনেতাদেরও। তবে বিজেপি কিন্তু সরাসরি এখনও বাংলাদেশ ইস্যুতে মুখ খোলেনি কিংবা ফ্রন্টলাইনে আসেনি। এদিকে সংঘ পরিবারও বরাবরের মতো বিজেপি থেকে কিছুটা দূরত্ব রেখেই নিজেদের কর্মসূচিগুলো স্থির করছে। অভিজ্ঞ মহলের ধারণা, কেন্দ্রে এবং রাজ্যে যেহেতু বিজেপি সরকার রয়েছে, সম্ভবত এই কারণেই বাংলাদেশে ক্রমাগত ভারত বিদ্বেষ এবং হিন্দুদের ওপর নির্যাতন বাড়লেও বিজেপি খুব স্পর্শকাতর করে রেখেছে ইস্যুটিকে। তারা চায় না অবাঞ্ছিত কোনো মন্তব্যে বা বিবৃতিতে সমস্যা বাড়ুক সরকার পক্ষে। এই যেমন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও কিন্তু বাংলাদেশ ইস্যুতে সরব হয়েছেন, প্রতিবাদ নিন্দা করেছেন, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, তবে দলীয় ব্যানারে নয় বরং অন্য হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্বে। একই ব্যাপার দেখা যাচ্ছে শ্রীভূমির বিজেপি নেতাদের ক্ষেত্রেও। কংগ্রেস ছুট বিজেপি সমর্থক বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থও কিন্তু সভা সমিতি করছেন, হুঙ্কার দিচ্ছেন অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারের নিচে। এমনকি আজ লক্ষ্মীপুরে এলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনেক সংযত হয়ে জবাব দেন। দেখা যায়নি তার সেই চিরাচরিত আগ্রাসী মেজাজ। দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছেন লক্ষ্মীপুর। मैंने खुद बोला हूँ कि ये बहुत चिंता की विषय है और सनातनी ऐक्य मंच का जो पोजीशन है या जो आज सुतारकंडी में जो हो रहा है वहाँ में तो हमारा बीजेपी का लोग भी गए हैं, तो उसी से आप पता चल सकता है कि हम लोग कितना चिंतित हैं। और हम लोग का जो प्रेयर है बांग्लादेश का जो हिंदू लोग हैं उनका साथ है। हम लोग चिंतित हो, परेशान भी हो, लेकिन मैं विश्वास करता हूँ कि मोदी जी कुछ ना कुछ हल निकालें। সব মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে সরকার পক্ষ কোনো চাপে রয়েছে কি? পশ্চিমবঙ্গে বিজেপি এই ইস্যুকে কেন্দ্র করে রীতিমতো গর্জে উঠেছে, রোজই হুঙ্কার ছুটছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। অথচ একই সময়ে অসমে নীরব বিজেপি। কেন্দ্রের বিজেপিও স্রেফ দুই একটা বিবৃতি দিয়ে কূটনৈতিক পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে। অথচ সাধারণ মানুষ চাইছেন বাংলাদেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। যেভাবে সে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, যেভাবে ভারতীয় রাষ্ট্রকে অবমাননা করা হচ্ছে, পতাকা পদদলিত করা হচ্ছে, সেটা আর মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। তারা চাইছেন এর প্রকৃত বিচার। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।